আসসালামু আলাইকুম। আমি লামিয়া জামান। অনেক দিন পরে কক্সবাজারের দ্বিতীয় ব্লগটি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় ৮ ঘন্টা লং একটি জার্নি শেষে এখন আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি। বাবুর বাবা গিয়েছে নাস্তা আনতে। যেহেতু বাবু ছোট তাই খুবই টায়ার্ড ছিলাম আমরা সবাই, তাই প্রথমেই হোটেলে চলে এসেছি। আর রুম যেহেতু আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, তাই কোনো প্যারা ছিল না, ডাইরেক্ট এসে আমরা হোটেলে এসে পড়েছি। যেহেতু ট্রেন জার্নি ছিল তাই বাচ্চারা ঠিকমতো ঘুমাতেও পারেনি রাতে, তাই ছোটো বাবু এসেই ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুইয়ে দিয়েছি। আর চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মানে সবার চেহারায় ফ্যাকাশে হয়ে আছে। তোর বাবা নাস্তা আনতে গিয়েছে, নাস্তা আনার পর নাস্তা খেয়ে একটা রিল্যাক্সে ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে এই যে তার রাজকন্যাদেরকে নিয়ে সে টায়ারটাকে ফুলিয়ে দিচ্ছে। সিনহার জন্য নিয়ে আনা, তো টায়ারটা সাইজ বুঝিনি, তো সিনহার চাইতে অনেক বড় হয়ে গিয়েছে, টায়ারটা আমার সাইজের হয়ে গিয়েছে। মানে এত শুকনা মেয়ে আমার, ওর সাইজের টায়ার আর খুঁজেই পাচ্ছিলাম না। তো এটা একদম ছোট সাইজের চাইতে বড়, মানে এক সাইজ বড়, সেটাই ওর লাগে না। আমরা বিচে চলে এসেছি। বিচে চলে আসার পর দুই বোন মিলে খেলাধুলা করতেছিল, ওরা খুব আনন্দ করছিল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দুনো মেয়েই খেলার পাগল। তো ছোটো মেয়ের একটা সমস্যা আছে, সেটা ও হাতের কাছে যা পায় তাই খেয়ে ফেলে। তো আজকেও সেম সেই কাজটাই হয়েছে, খেলতে খেলতে বালু খেয়ে ফেলেছে, সারা শরীর বালু দিয়ে ভরে ফেলেছে। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে ওকে বালিটা ক্লিন করে দিয়েছি, যেহেতু ওর এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাছাড়া একটু মানে ওর টয়লেটেও সমস্যা। তাড়াতাড়ি করে আমি নিয়ে যাচ্ছিলাম ওর বাবার কাছে। আর সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এই তো এখানে সমুদ্রের উপর দিয়ে প্লেন যাচ্ছিলো, আমি আবার এটা একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর কি সুন্দর সমুদ্র, তাই না? মাশাল্লাহ, সুবহানাল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, তা নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো এখানে ওর বাবার কাছে ওকে দিয়ে দিয়েছি, ওর বাবা ওকে গোসল করাচ্ছে। আর এখানে বাবা মেয়ে মিলে অনেক মজা করতেছে। সাইফা মানে একদমই ভয় পাচ্ছিল না। আমি ভাবছিলাম যে ও হয়তোবা অনেক ভয় পাবে, কিন্তু না, মাশাল্লাহ, মেয়ে বাবার মতো সাহসী, যদিও আমি একটু ভীতু। আর সিনহা আমার মতো ভীতু, এদিকে মন খারাপ করে বসে আছে। মাশাল্লাহ, বাবার মতো সাহসী। ছোট বাবু, ওকে তো কোথাও রেখে আসা যায় না। বাবা ওকে নিয়ে গোসল করতেছিল, আর আমরা বসেছিলাম, ভেবেছি ওর বাবার ও করার পর আমরা দুজন করব, কারণ আমাদের সাথে ব্যাগ ছিল, এগুলো কোথায় রাখবো, কার কাছে রাখবো, সেজন্য আমি আর সিনহা বসেছিলাম। তো সিনহা মন খারাপ করে বসে থাকার কারণে আমি ভাবলাম যে ওইখানে লকার আছে, আমরা কেননা লকারের মধ্যে আমাদের জিনিসগুলো রাখতে পারি যেগুলো প্রয়োজনীয়। তো আমরা লকারের দিকে যাচ্ছিলাম ব্যাগটা রাখার জন্য। আমাদের সাথে ব্যাগটাই ছিল, এই জন্য ব্যাগটা এখানে এখন রাখবো, রাখার পর মোবাইলটা সাথে রাখবো। তাই মোবাইলের জন্য একটা ওয়াটারপ্রুফ কভার কিনবো, তাই দোকানে যাচ্ছি যে দেখে শুনে ভালো একটা ওয়াটারপ্রুফ কভার কিনি, যেখানে আমার মোবাইলটা আমি নিজের কাছে রাখতে পারবো। এই লকারের চাবি আমাকে বুঝিয়ে দিল, তো এটা সাবধানে রাখতে হবে। তো এই দোকান থেকে একটা মোবাইলের কভার নিয়ে নিয়েছিলাম, আর ওর বাবার মোবাইল আমার ব্যাগের মধ্যে সহই লকারে ঢুকিয়ে রেখেছিলাম। আমার মোবাইলটা শুধু সাথে রেখেছিলাম ছবি তোলার জন্য, এছাড়া আমার মোবাইলেও কোনো দরকার ছিল না। তো আমি এটা কিনে নিলাম। এসে দেখি বাবা মেয়ে মানে এখনও গোসল করতেছে, আর সিনহাতে এসে পুরাই পাগল হয়ে গেছে। এদিকে সিনহার বাবা একটা মাছ পেয়েছিল, স্টার ফিশ, তারা মাছ। তো এই আমাদেরকে ডেকে এই মাছটা দেখাচ্ছে। তো সিনহা ধরতে চাচ্ছে, ওর বাবা ধরতে দিচ্ছে না, বারবার বলতেছে যে এটা ধরে না, দেখো যেখানে পাগলে নড়তেছে, বলতেছে এটা এটা পোকা, এটা ধরে না, এটা সেটা বলে পর পানিতে ফেলে দিছে। আর এখানে আমি ভিডিও করতেছি বলে আমাকে পানি দিচ্ছে যেন আমার ভিডিওটা ব্লার হয়ে যায়, এমন দুষ্টমানি করে মাঝে মাঝে। তো এখন আমাদের গোসলও শেষ, আমরা চলে যাব। সিনহা বলতেছে আম্মু তো চলে যাব লাস্ট বারের মতো, আরেকটু গোসল করে নিই। তো এই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার বাবা যেতে যেতে তুমি আরেকটু গোসল করো, আমি তোমার সাথে আছি। যেহেতু আমরা মানে সবার শেষে নেমেছি, ওর বাবা তো অনেক আগেই নেমেছে আমাদের, তাই সিনার গোসল করে মন ভরছে না, তাই সিনা মানে সমুদ্র থেকে উঠতেই চাচ্ছিল না। তো ওকে এক পর্যায়ে আমি জোর করে নিয়ে এসেছি, আর আনার পর এখানে লকার থেকে আমাদের জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখলাম যে মানে এখানে ঘন্টা প্রতি ছিল, ঘন্টা প্রতি
কত ছিল আমার সম্ভবত মনে নেই। তো এখানে ঘন্টা প্রতি ছিল, আমরা হচ্ছে 1 ঘন্টার জন্য নিয়েছিলাম, তো 1 ঘন্টাও লাগেনি, মানে আমরা এত কম সময় গোসল করেছিলাম। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি একটু ডাব খাওয়ার জন্য। এখান থেকে হচ্ছে 2টা ডাব নিয়েছি। ডাবের পানিগুলো এত মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। আর আমরা হচ্ছে সমুদ্রের পানি মানে অনেক ঠান্ডা ছিল, এর মধ্যে হচ্ছে ডাবের পানিগুলো ছিল গরম। তো খেয়ে আসলে অনেক ভালো লাগছে, খাওয়ার সাথে সাথে শরীরটাও গরম হয়ে গিয়েছিল। তা আমি হচ্ছে বলতেছিলাম যে ডাবের পানি হচ্ছে মানুষ খায় ঠান্ডার জন্য, যাতে ঠান্ডা ঠান্ডা থাকে। তো আমাদের ডাবটা হচ্ছে পানি গরম। আসলে এত রোদ সমুদ্রের পাড়ে, মানে ডাবের ভিতরের পানি সহ গরম হয়ে গিয়েছে, কিন্তু ভালো লেগেছে খেয়ে, অনেক মিষ্টি ছিল, খুবই ভালো লাগছে, ভিতরে শ্বাস ছিল। তা আমার পানি থেকে শ্বাস খেতে খুব ভালো লাগে। তো এদিকে হচ্ছে সাইফামণি ডাব খাচ্ছে, ডাবের পানি খাচ্ছে, সিনহাও খাচ্ছে। ডাব খাওয়া শেষে আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি, সবাই ফ্রেশ হয়ে একটা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি, লং টাইম একটা রেস্ট নেওয়ার পর। সন্ধ্যার সময় সিনহা বলতেছে জামু ক্ষুধা লাগছে, কিছু একটা খাবো। তো ওকে নিয়ে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি হোটেলের। তো এখানে হচ্ছে অনেক ধরনের খাবার আছে। তো সিনহাকে বলতেছিলাম তুমি কি খাবে, সিনহা বলতেছিল আমি আইসক্রিম খাবো। সিনহাকে হচ্ছে ওর পছন্দ মতো একটা আইসক্রিম কিনে দিলাম, আর আমি হচ্ছে একটা চা অর্ডার দিয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা আবার হোটেলের রুমে চলে যাব। চলে যাওয়ার পর হচ্ছে আমার চাটা হতে নাকি কিছুক্ষণ সময় লাগবে, তাই হচ্ছে আমি বলে গেলাম যে তাহলে রুমে পাঠিয়ে দিয়েন, এতক্ষণ সময় তোর বসে থাকা যাবে না। তাছাড়া বাবুকে তো রেখে এসেছি। তো এসে দেখি বাবু ঘুমিয়ে গেছে, কি শান্তির ঘুম। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এই তো সিনহামণি আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আর এখানে হচ্ছে আমি সাইফাকে কার্টুন ছেড়ে দিয়েছিলাম, তো এসে দেখি সে কার্টুনই চলতেছে, সাইফাও ঘুম, সাইফার বাবাও ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু দেখি, দেখা যাক কি দেখা যায় টিভিতে। তো তখন হচ্ছে আমি একটু দেখতেছিলাম যে আমার পছন্দ মতো কোনো কিছু আসে কি না। আর আমরা হচ্ছে কিন্তু রাইস কুকার নিয়ে এসেছিলাম, এবার হচ্ছে আমরা হোটেলের মধ্যে রান্না বাড়া করে খেয়ে ফেলেছি। আর রাইস কুকার টানার মেন কারণ হচ্ছে, আর সাইফা হচ্ছে ছোট, ওকে হচ্ছে আলগা খাবার দেওয়া লাগে, তো সেজন্য হচ্ছে ওর খাবারের জন্যই মূলত রাইস কুকারটা আনা। তো আমরা ভাবলাম যে রাইস কুকারটা যেহেতু নিবই, তাহলে হচ্ছে বাসা থেকে গরুর গোস্ত আর হচ্ছে চাল নিয়ে নিব, ওইখানে হচ্ছে রান্না বাড়া করে খাবো, এটার নাকি মজাই আলাদা। তো ওর বাবা বলল, আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক যে এটার প্যারা কেমন, একবার নিয়েই দেখি। তো আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছিল এটা ঝামেলা, ঘুরতে গেছো, এটা কেন করবা। তো আমিও এটাই ভেবেছিলাম। তো পরে হচ্ছে যখন নিজে রাইস কুকার নিয়ে গিয়েছি, বাসা থেকে গোস্ত রান্না করে নিয়ে গিয়েছি, তো তখন হচ্ছে এত প্যারা লাগে নাই, তখন হচ্ছে আরও রিল্যাক্সে বাচ্চাদেরকে নিয়ে ঘরে বসে আরামে খেয়েছি। আর আমাদের যেহেতু বুফে ব্রেকফাস্ট ছিল হোটেল থেকেই, তো 2 বেলার খাবার হচ্ছে আমরা ইজিলি হয়ে গিয়েছে, আর খুবই ভালোভাবে খেয়েছি, কোনো প্যারা ছিল না। যেহেতু বাচ্চাদেরকে খাওয়াতে সময় লাগে, হোটেলে বসে এত সময় খাওয়ানোটাও সম্ভব ছিল না। তো এই জন্য হচ্ছে আমাদের জন্য ভালোই হয়েছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো এই তো চাটা অর্ডার করেছিলাম, এখন হচ্ছে চা খেয়ে নিলাম। চাটা খেলে রিফ্রেশ লাগে, আর তাছাড়া সকাল সন্ধ্যা হচ্ছে চায়ের একটা ক্রেভিং উঠে আমার। তো তাই হচ্ছে খেয়ে নিলাম। এখন হচ্ছে বাসা থেকে আমি একটু খাবার নিয়ে এসেছিলাম, এটা এনেছিলাম মূলত ট্রেনে খাওয়ার জন্য। তো ট্রেনে হচ্ছে ট্রেনের খাবারই কিনে খেয়ে ফেলেছি, এইগুলি আর খাওয়া হয়নি, তাই হচ্ছে এখান থেকে এখন খাচ্ছি বসে বসে চায়ের সাথে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।